এটা আমি কি মাখছি বলো তো? তো চলো তোমাদের সাথে শেয়ারই করে দিই। আজকে তৈরি হচ্ছে কি বলে মোদক। তা মোদকটা কিভাবে তৈরি করা হচ্ছে তো চলো সেটাই তোমাদেরকে এখন বলি। তা গরম জলের মধ্যে নুন দিয়ে তারপরে চালের গুঁড়ো দিয়ে দিয়েছে, আর এটা তৈরি করছে হচ্ছে বড়দি। তা আমি তোমাদেরকে বলে দিই, তাই এটা গরম অবস্থায় কিন্তু এই চালের গুঁড়োটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। খুব একদম মসৃণ করে মেখে নিতে হবে। আর এখানে হচ্ছে কাজু বাদাম। তো এই কাজু বাদামটাকে মিক্সিতে একদম গুঁড়ো করে নিয়েছে। তা এই দেখতেই পাচ্ছ। আর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এখন গুড়, আখি গুড় দিয়ে দেওয়া হচ্ছে, আর দিয়ে দেওয়া হলো দুধ। আর এই দেখো, এই যে বাটিটার মধ্যে কি বলো তো, এটার মধ্যে হচ্ছে নারকেল কোড়া। তা নারকেল কোড়াটাকে আগে একটুখানি গুড় দিয়ে বড়দি মেখে রেখে দিয়েছিল, আর ওই যে কাজু বাদামটা ওটাও দিয়ে দিল। এবার এটাকে ভালো করে শুকনো করে নেবে। তা এই দেখো শুকিয়েও নিয়েছে, কি সুন্দর, খুব টেস্টি লেগেছে খেতে। আর এটা হচ্ছে ঘি। তা এই যে চালের গুঁড়ো যেটা মাখা হয়েছিল, তা সেটার ওপরে একটু ঘি দিয়ে ভালো করে মেখে নিল। আর এই যে এগুলো ছাঁচগুলো দেখতে পাচ্ছ, এটার মধ্যে কিন্তু এই যে গোল গোল করে রেখে দিচ্ছে বড়দি, সেটাই এই দেখো ছাঁচের মধ্যে দিয়ে এবার দেখবে কি সুন্দর এটা তৈরি হয়ে যাবে। তা ছাঁচের মধ্যে দেওয়ার পরে পেছন দিক দিয়ে তো ওটা একটা গর্তের মতন করে ওটার ভেতরেই কিন্তু ওই পুরটাকে ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়ে চালের গুঁড়ো দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিয়েছে। তা এই দেখো কি সুন্দর মোদক তৈরি হয়ে গেছে, তাই না? আর এটার মধ্যে লাগিয়ে দিল হচ্ছে কেশর। দেখো কি সুন্দর তৈরি হয়ে গেছে। এখন এটাকে ভাপে বসিয়ে দিল। আর এই দেখো মোদক রেডি। তা চলো তোমরাও খেয়ে নাও, আমিও খেয়ে নিই। দেখতে খুব সুন্দর হয়েছে, তাই